আমি প্রোডাকশনের ওপর যতগুলো ডিসকাশন করলাম সেগুলো সবই ওদের ভিডিও ক্লাসের মাধ্যমেই করলাম। আমার মনে হয় প্রোডাকশনটা হয়তো আমরা ভিডিও ক্লাসেই শেষ করে ফেলব। তো আজকে না যে জায়গাটা নিয়ে ডিসকাস করব এই জায়গাটা মানে ভারি ইন্টারেস্টিং। কীরকম জানিস, মানে আমরা লাস্ট প্রোডাকশানে কি দেখেছিলাম যে টোটাল প্রোডাক্ট, অ্যাভারেজ প্রোডাক্ট আর মার্জিনাল প্রোডাক্টের মধ্যে রিলেশনশিপ দেখেছিলাম। এরপরে না আমরা যে ডিসকাশনটা করতে যাব সেই ডিসকাশনটা হচ্ছে সম উৎপাদন রেখা, মানে হচ্ছে যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে আইসোকোয়ান্ট কার্ভ। এখানে না বোর্ডে একটা জিনিস ভাবি কীরকম, তো এর আগে আমরা দেখেছিলাম কনজিউমার বিহেভিয়ার, এখানে লিখলাম কনজিউমার। এখন কি যাচ্ছি প্রোডাকশন, মানে লিখলাম প্রোডিউসার। যখন আমরা কনজিউমার বিহেভিয়ার থিওরি পড়েছিলাম তখন সেখানে কি দেখেছিলাম, ইনডিফারেন্স কার্ভ, নিরপেক্ষ রেখা। অর্থাৎ একজন কনজিউমারের কাছে দুটো গুডস ছিল, কি কি, একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই। একটাকে বাড়িয়ে একটাকে কমিয়ে কনজিউমার কি থাকছে যে প্রত্যেকটা পয়েন্টে তার কনজামশন যে পাওয়ার বা যা স্যাটিসফ্যাকশন সে সব জায়গায় সমান রাখার চেষ্টা করছে। এখানে আমরা কি দেখব, এখানে এবার প্রোডিউসার কি করবে, প্রোডিউসার এখানে আইসির পরিবর্তে আইকিউ রেখা টানবে, আইসোকোয়ান্ট কার্ভ মানে সম উৎপাদন রেখা। এখানে আমরা কি দেখব, এখানে এক্স এর জায়গায় লেবার আর ওয়াই এর জায়গায় ক্যাপিটাল, মানে লেবার আর ক্যাপিটালকে কমিয়ে বাড়িয়ে। তার কারণ দুটো ফ্যাক্টর, একটা ফিক্সড একটা ভ্যারিয়েবল থাকবে। তার কারণ যে প্রোডিউসার তার তো রোজগার আনলিমিটেড নয়, সে লিমিটেড রোজগার দিয়ে একটাকে যদি বাড়াতে হয় তাহলে আর একটাকে নিশ্চয়ই কমাতে হবে। তাহলে একটাকে কমিয়ে এবং বাড়িয়ে সে কি করবে, সে প্রত্যেকটা জায়গাতেই তার উৎপাদনটা সমান থাকবে। তাহলে ওখানে কি ছিল, তৃপ্তির পরিমাণ সমান, আর এখানে কি হবে, এখানে উৎপাদনটা সব জায়গায় সমান থাকবে। ব্যাপারটাকে ঠিক নিরপেক্ষ রেখা যেমন, এটা হচ্ছে ঠিক তার প্রতিচ্ছবি, আর কিছুই নয়। আমরা এখানে যদি এই আইসোকোয়ান্ট কার্ভের ছবিটা আঁকবার চেষ্টা করি তাহলে কিরকম দেখতে পাবো, একই রকম ভাবে। দেখ, আমরা এদিকে লেবার মেজার করেছি, এদিকে ক্যাপিটাল মেজার করেছি। ধর 1 2 3 4 5 6, আর এদিকে 15 11 8। আচ্ছা, ভুল করছিলাম, এখানে পরপর যাই, 15 14 13 12 11 10 9 8 7 6 5 4 এরকম। তাহলে আমি যখন 15 করেছি তখন 1, 15 পর ধর 11, কত করেছি 2, কত কমেছে 15 পর 11 মানে 4 কমে গেছে। তারপরে কত হলো 8, করলাম 3, তারপরে হলো 6, করলাম 4, তারপরে হলো 5, করলাম 1। তাহলে এই পয়েন্টগুলোকে নিয়ে আমরা যে রেখাটা পাবো তাকেই আমরা বলবো হচ্ছে আইসোকোয়ান্ট কার্ভ। এখানে কি হয়েছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই, তার মানে কি হচ্ছে এবি বাই বিসি। এর আগে আমরা যখন নিরপেক্ষ রেখা করেছিলাম, নিরপেক্ষ রেখার সময় কি বলেছিলাম, এমআরএস, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, প্রান্তিক পরিবর্ততার হার। যেহেতু এখানে প্রডিউস করছি, শুধু একটা কথা এখানে এক্সট্রা জুড়লো, এমআরটিএস, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। ওখানে ছিল এক্স ফর ওয়াই, এখানে লিখবো এল ফর কে। প্রান্তিক কারিগরি কৌশলের হার, কি বললাম, প্রান্তিক কারিগরি কৌশলের হার। ওখানে কি ছিল, ওখানে ছিল
মাইনাস এমইউ এক্স বাই এমইউ ওয়াই, এটা হচ্ছে এমআরএস। এখানে কি হবে মাইনাস এমপিএল বাই এমপিকে। এমপি মানে মার্জিনাল প্রোডাক্ট ফর এল ডিভাইড বাই মার্জিনাল প্রোডাক্ট ফর কে। এটাকে আমরা বলবো MRTS, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন, প্রান্তিক কারিগরি কৌশলের হার। তো এই জায়গায় দাঁড়িয়ে এবারে আমরা যেটাকে করবার চেষ্টা করব, ওখানে যেমন প্রান্তিক পরিবর্ততার হার এমআরএস মানে MUX বাই MUY, একটু দাঁড়ান প্লিজ, MUX বাই MUY, এখানে যেটাকে আমরা বার করবার চেষ্টা করেছিলাম এখানেও আমরা বার করছি, কিন্তু এখানে না, এখানে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে বার করা হয়। এখানে এই ডিফারেন্সিয়েশনটা একটু ঝামেলা, পারলে করবি আর না হলে যতটুকু আমি বলছি ততটুকুই পরীক্ষায় প্রডিউস করবি। ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের এখানে কি হচ্ছে, কোয়ান্টিটিটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে, কিউ ইজ ইকুয়াল টু সাম ফাংশন অফ কি হচ্ছে, দুটো জিনিস রয়েছে, একটা এল আর একটা হচ্ছে কে। ধর আমি লিখলাম কে কমা এল, হলো। হওয়ার পর তাহলে ঘটনা হচ্ছে কি দুটো জিনিসের পরিবর্তন সম্ভব নয়, পরিবর্তনটা সম্ভব হয় কার, একটা জিনিসে। যখন এরকম দুটো ফাংশন থাকে এবং তাকে যখন পরিবর্তন করতে চাই, যদি একটা পরিবর্তন হয় আর একটা পরিবর্তন না হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। সেটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে যে অর্ধেক পরিবর্তন হচ্ছে। যখন না ডিটাকে একটু এই কায়দায় লেখা হয় ডিকিউ বাই, তাহলে কি হচ্ছে ডিকিউ বাই, এবার কে এর পরিবর্তন করছি, ধর আমার কি হচ্ছে কোয়ান্টিটি কে এর সাপেক্ষে পরিবর্তন হচ্ছে, এখানে লিখলাম ডিএফ বাই ডিকে। মানে বেসিক্যালি কি হচ্ছে, আমরা দুদিকেই ডিকে লিখলাম, তার মানে আমরা ভেতরটা লিখলাম না। তাহলে আমরা যদি এখান থেকে ডিকে ডিকে কেটে দিই তাহলে কোনো দিকেই ডিকে থাকবে না। তাহলে এবার এটাকে কি করলাম, যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি মানে বজ্র গুণন, তাহলে কি দাঁড়ায়, তাহলে দাঁড়ায় হচ্ছে dq is equal to df by dk, আর এটা মাল্টিপ্লাই হলো। তুই ভাবছিস যে এখান থেকে এটা কেটে দেবো, না এটা কেটে দিবি না, এটা ধর 1 নাম্বার ইকুয়েশন। সিমিলারলি আমরা বলতে পারি dq is equal to df by dl into dl, dlটা তখন k কিপিং কনস্ট্যান্ট, 1 নাম্বার 2 নাম্বার। এবার না আমরা টোটাল ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করছি। আবারও বলছি এই জায়গাটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেল বলছি, একটুখানি যদি বুঝতে পারিস ব্যাপারটা ভালোর দিকে যাবে। 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশনকে আমরা যোগ করছি, তা ডিকিউ ডিকিউ যোগ করলে 2 ডিকিউ হয় না, মানে ডিকিউ ডিকিউ যোগ করলে ডিকিউই হয়, মানে কোয়ান্টিটি চেঞ্জ। তাহলে কি হলো, ডিকিউ ইজ ইকুয়াল টু ডিএফ বাই ডিকে ইন্টু ডিকে প্লাস df by dl into dl হলো। এই হয়ে যাওয়ার পর এবার কোয়ান্টিটি, আমরা যখন সমউৎপাদন রেখা দেখেছি, সমউৎপাদন রেখার ক্ষেত্রে কি দেখেছি, প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ হচ্ছে সমান, মানে কিপিং কনস্ট্যান্ট। ওই জন্য ডিকিউ কত, 0। df by dk, df মানে কোনটা, এইটা, মানে এইটাই হচ্ছে এই ডিকিউ। df মানে কে সাপেক্ষে পরিবর্তন, তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এমপিকে ইন্টু ডিকে, আর এটা হচ্ছে এমপিএল ইন্টু ডিএল। তাহলে আমাদের কি হবে, আমাদের প্রান্তিক পরিবর্ততার হারের প্রয়োজন হবে, অর্থাৎ লম্ব বাই ভূমি। দ্যাট মিনস কি, লম্ব বাই ভূমি মানে এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে যেটা ঘটলো সেটা হচ্ছে মাইনাস এমপিকে। আচ্ছা তোদের এদিকটায় বুঝতে অসুবিধে হয়, এদিকটা করি, মাইনাস এমপিকে ইন্টু ডিকে সমান সমান এটা যেমন থাকা তেমনি থাকলো এমপিএল বাই ডিএল। তাহলে কি হলো, আমি তাহলে এবার যেটা করছি এটাকে এদিকে নিয়ে এলাম, ডিকে বাই ডিএল ইজ ইকুয়াল টু
মাইনাস এমপিএল বাই এমপিকে, অর্থাৎ মার্জিনাল প্রোডাক্ট ফর এল ডিভাইড বাই মার্জিনাল প্রোডাক্ট ফর কে। দিস ইজ দ্য স্লোপ অফ দ্য আইসোকোয়ান্ট কার্ভ। এরপর আইসোকোয়ান্ট কার্ভের বৈশিষ্ট্য মানে ফিচার্স অফ দি আইসোকোয়ান্ট কার্ভ, ঠিক যেমন নিরপেক্ষ রেখায় ছিল দেখবি পরপর ঠিক তাই আছে। দুটো নিরপেক্ষ রেখা কখনো একে অপরকে ছেদ করতে পারে না। এখানেও দেখবি বলা আছে দুটো আইসোকোয়ান্ট কার্ভ মানে সম উৎপাদন রেখা কখনো একে অপরকে ছেদ করতে পারে না। হায়ার ইনডিফারেন্স কার্ভ গেটস হায়ার স্যাটিসফ্যাকশন, আমি আগের চ্যাপ্টারের রেস ধরে বলছি, মানে উচ্চতর নিরপেক্ষ রেখা উচ্চতর স্যাটিসফ্যাকশন দেয়। এখানেও দেখবি বলা আছে যে হায়ার আইসোকোয়ান্ট কার্ভ গেটস হায়ার প্রোডাকশন। ঠিক এইভাবেই যেভাবে আমরা নিরপেক্ষ রেখাটা টেনেছি এখানেও ঠিক সেভাবেই টানবো। তাহলে এই হচ্ছে আইসোকোয়ান্ট কার্ভের আলোচনা। আইসোকোয়ান্ট কার্ভ তাহলে প্রডিউসারের দিক থেকে আসে। আশা করি তোরা এটা দেখে বুঝতে পারবি।